পশ্চিমবঙ্গকে কেউ অশান্তি করতে চাইছে, কিন্তু আমরা অশান্তি করতে দেব না। এই ভিডিওটা গতকালকের। গুসকরায় একজন মহিলা মুসলিমদের আমাদের বরখা পরে নিয়েছিল এবং টোটোতে যাচ্ছিল, টোটোতে কিছু টাকা চুরি করে নিয়েছে এবং সেখানকার বাসিন্দা তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে, গুসকরা ফাঁড়িতে তাকে তুলে দিয়েছে। কেন? সে বরখা পড়েছিল মুসলমানদের, সেই মহিলাটা মাথায় সিঁদুর পড়ে আছে এবং সেই মহিলাটা হিন্দু। কিন্তু এখানে কি হতো, যদি বোরখা পড়া মহিলাটা যদি টাকাটি চুরি করে ধরা না পড়তো, তাহলে টোটোতে যে ভদ্র মহিলা বসেছিল সেই ভদ্র মহিলা বলতো সেই বোরখা পড়া মহিলাটা টাকাটা চুরি করেছে, সেই বোরখা পড়া মহিলাটা আমার মানিব্যাগটা চুরি করেছে। ব্যাস এই কথা বলতো এবং মুসলমানের প্রতি একটা ঘৃণা তৈরি হতো, মুসলমানের প্রতি একটা ঘৃণা লাগতো, যে মুসলমান বোরখা পড়লেই ঘৃণা মনে হতো। কেননা বোরখা পড়ে চুরি করা এটা কিন্তু জানামানা ব্যাপার নয়, একটা ধর্মকে ছোট করা, একটা ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, এটাই তাদের কাজ। কিন্তু আমাদের প্রশাসন খুব সজাগ আছে, আমাদের পশ্চিমবঙ্গের মানুষ খুব সজাগ আছে, অতি শীঘ্রই তাদেরকে পুলিশের হাতে তুলে দিয়েছে। সেই গুসকরা মানুষকে আমরা ধন্যবাদ জানাই এবং গুসকরা যেখানে ফাঁড়ি আছে, পুলিশ ফাঁড়ি, সেই জায়গার পুলিশকেও আমরা ধন্যবাদ জানাই। কেননা আমাদের পশ্চিমবঙ্গে অনেকজন অশান্তি করার চেষ্টা করে, হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করে, কিন্তু তারা পারে না। কেন? আমাদের পশ্চিমবঙ্গ একটা শান্তির জায়গা, ভারতবর্ষের সবচাইতে শান্তির জায়গা হলো পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গকে ইংরেজরাও হিন্দু মুসলমান ঝগড়া লাগাতে পারেনি, হিন্দু মুসলমান তারা বিভ্রান্ত করতে পারেনি, কিন্তু আজকে ইংরেজের চামচারা এই পশ্চিমবঙ্গকে বিভ্রান্ত করতে পারবে না। আমরা পশ্চিমবঙ্গে সবাই মিলেমিশে থাকি, হিন্দু মুসলমান সবাই মিলে একসাথে এই পশ্চিমবঙ্গে মিলেমিশে থাকে। হিন্দুর বিপদে মুসলিম ঝাঁপিয়ে পড়ে, মুসলিমের বিপদে হিন্দু ঝাঁপিয়ে পড়ে, যেন আমরা পশ্চিমবঙ্গে ভালোভাবে মিলেমিশে থাকতে পারি, একে অপরকে যেন সাহায্য করে থাকতে পারি এবং এই সব কাণ্ড যারা করছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় সবাই যেন তুলে দিতে পারি এবং এই সব ঝামেলা থেকে যেন আমরা মুক্তি থাকতে পারি।